আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। এই গরমের মধ্যে হালকা পাতলা স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এরকম চিকেন স্টু আর ব্রেড থাকলে সকালের টিফিনে বা রাত্রের নাস্তায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন খুব সহজে আজকে চিকেন স্টু বানিয়ে দেখাবো। খুব সহজভাবে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি আর তার মধ্যে 3 থেকে 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি আর 1 চামচ পরিমাণ বাটার। আর বাটারটা গলে গেলে এখানে দিয়ে দেবো একটা তেজপাতা, 2-3টে দারুচিনি আর 2টো থেতলে নেওয়া এলাচ। এবার এই সব উপকরণগুলো একটু নেড়ে চেড়ে নেব আর খুব সুন্দর একটা অ্যারোমা বা ফ্লেভার ছাড়লে বা স্মেল ছাড়লে দিয়ে দেবো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অবশ্যই খুব পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 500 গ্রাম চিকেনের জন্য। আপনারা চাইলে পুরো রেসিপিটা বাটার দিয়েও করতে পারেন। আর পেঁয়াজটা লাইট ব্রাউন করে একটু ভেজে নেব। এখন একটু লাইট ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব আদা কুচি আর রসুন কুচি। আর এই রেসিপিতে রসুন আর আদা কুচি করে ব্যবহার করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই সব উপকরণগুলো একবার ভালো করে ভেজে নিচ্ছি। আরও একটু কালার চলে আসবে পেঁয়াজটার মধ্যে। আপনারা চাইলে এই পর্যায়েও চিকেনগুলো দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি আরও 2 মিনিট ভেজে নেওয়ার পরে যখন এইরকম একদম ব্রাউন একটা কালার চলে এসেছে আমি তখন চিকেনগুলো দিয়ে নিচ্ছি। তো আমি সব চিকেনগুলোই লেগ পিস চিকেন নিয়েছি। আপনারা চাইলে ঠিক যে চিকেনটা সেটা নিয়েও করতে পারেন। তো চিকেন স্টু একটু এরকম লেগ পিসের চিকেন দিয়েই খুব ভালো খেতে হয়। আর চিকেনের সাইজগুলো একটু বড় বড়ই আমি রেখেছি। লাইট ব্রাউন কালার করে একটু ভেজে নেব। আর তারপরে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে নেব। আপনারা চাইলে এর মধ্যে আলু, পেঁপে ব্যবহার করতে পারেন। তো আমি এর মধ্যে শুধুমাত্র বিনস আর গাজর ব্যবহার করেছি। চাইলেই কিন্তু আপনারা অল্প একটু পেঁপে কেটে দিতে পারেন, আলুও দিতে পারেন, কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, গোলমরিচের ঝালটাই ব্যবহার করব। তো এখানে আমার গুঁড়ো মশলা কিছু লাগবে না, শুধুমাত্র নুন আর গোলমরিচ লাগবে। তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো, নুনটা যে দেখে দিয়ে নেবেন। আর তারপরে আমি দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো। 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়োটা আমি এখানে দিয়েছি। আর তারপরে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে নেব। পানিটা কিন্তু একটু বেশিই দিতে হবে, চিকেন স্টুর ঝোলটা একটু বেশিই থাকে। তো আমি প্রায় 1.5 বাটি মতো পানি দিয়ে নিলাম আর এটাকে ঢেকে আমি সেদ্ধ হতে দেব প্রায় 20 থেকে 25 মিনিট মতো। তো এটাকে ঢেকে দিচ্ছি আর ফিরে এলাম 25 মিনিট পরে। এখন খুব সুন্দরভাবে চিকেনটা হয়ে গেছে সেদ্ধ। আর সবজিগুলোও দেখে নেব আমি সেদ্ধ হয়েছে কি না। তো ওই যে দেখে নিচ্ছি সবজিটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবজিটা। আর এই পর্যায়ে আমি স্টার আনিস যে ফল একটা আছে বা গরম মশলা নামে অনেকে চেনেন, তো এই ফলের আমি 2টো পাতা ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা প্রথমেই এলাচ বা দারুচিনির সাথে ব্যবহার করতে পারেন। তো এই ফলটা আপনারা শেষেই ব্যবহার করবেন খুব সুন্দর একটা টেস্ট পাওয়ার জন্য। আর সব থেকে শেষ পর্যায়ে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে নিতে হবে। তো আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর এখন দিয়ে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে বেশিক্ষণ না, জাস্ট 1.5 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই একদম রেডি চিকেন স্টু। তো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম আর সব সবজিগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমার একদম রেডি হয়ে গেছে চিকেন স্টু। বাটার দিয়ে পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছি আর তারপরে এই চিকেন স্টুর সাথে রাত্রিবেলায় সার্ভ করব। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে চিকেন স্টু, খেতে অসম্ভব মজা হয়েছিল।
রেসিপিটা দেখতে যতটা না সুন্দর, খেতে সত্যিই বন্ধুরা এতটা সুন্দর খেতে, এতটা অসাধারণ টেস্ট হয়, আপনারা বাড়িতে একবার না বানিয়ে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।